বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাউ পাতা দিয়ে ডালের বড়ার অসাধারণ একটা মজার রেসিপি। তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে দেখো, আমি লাউ পাতা নিয়েছি, একদম কুচি কুচি করে নিয়েছি। তো সবটা পাতা আমার লাগবে না, আমি এখান থেকে 3 ভাগের 1 ভাগ পাতা নিয়েছি। দেখো, শুরুতেই বলে নিচ্ছি আমি একটু অসুস্থ, তাই আমার কণ্ঠটা এমন, তোমরা কেউ কিছু মনে করবে না। তারপরে কষ্ট করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, কিন্তু সেরকম কোনো সফলতা পাচ্ছি না। তো আমি এই পরিমাণে লাউ পাতাটা নিয়েছি। দেখো, এই লাউ পাতার বড়া ডাল দিয়ে কিন্তু অনেক মজা। আমরা কিন্তু প্রতিদিন যদি এক ধরনের বড়া না বানিয়ে এক এক দিন এক এক ধরনের ইফতারি তৈরি করি, তাহলে কিন্তু নিজেদের কাছেও ভালো লাগবে, পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চলো, আজকে আমি কি কি দিচ্ছি আমার এই ডালের বড়া অর্থাৎ লাউ পাতার বড়ার রেসিপির সাথে। তো আমি প্রথমে লাউ পাতাটা নিয়েছি, দেখো একদম কুচি কুচি করে কেটেছি। কিন্তু তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ডাল। এই ডালগুলো হচ্ছে আমি একদিনে অনেকগুলো ভিজিয়ে তারপর ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিই। যেদিন আমার বড়া বানাতে ইচ্ছে হয় সেদিন আমি আগে থেকে নামিয়ে রেখে দিই, পরে আমি বড়াটা তৈরি করে নিই। আপনারা চাইলে এমন করতে পারেন, রমজানের দিন তো অনেকটা হেল্প হয়, কারণ প্রতিদিন ডাল ভিজিয়ে ব্লেন্ড করে রোজার দিন ইফতার বানাতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো দিয়েছি একটু আদা রসুন পেস্ট আলাদা আলাদা করে, তারপর দিলাম শুকনো মরিচ 6-7টার মতো, আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। কী কী দিচ্ছি একটু উপকরণগুলো দেখবেন। স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম একটু গুঁড়া মরিচ, তারপর হচ্ছে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ি, এখন একটু হলুদের গুঁড়ি দিলাম। এই উপকরণগুলো অবশ্যই দিবেন। 2 চামচের মতো বেসন দিচ্ছি। আর এই লাউ পাতার বড়া কিন্তু অনেক মজা, অবশ্যই ট্রাই করবেন। আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিবেন, কারণ যে কোনো পেঁয়াজুর ভিতরেই যদি পেঁয়াজটা বেশি দেওয়া হয় তাহলে মনে হয় পেঁয়াজু পেঁয়াজু একটা ভাব আছে। এখানে আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করব 1 চামচের মতো, কারণ কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার কারণ হচ্ছে পেঁয়াজুটা অনেকটা মুচমুচে হয়, মানে খেতে অনেকটা ভালো লাগে। তো যাদের বাসা নাই তারা অবশ্যই স্কিপ করবেন। তো আমার সব উপকরণ দেওয়া শেষ। এ পর্যায়ে হচ্ছে আমি হাতের সাহায্যে একদম মুথে 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 পাতাটাকে সফট করে নেব, করে একদম সবগুলো মিশ্রণ ভালো করে মিশিয়ে নেব। কারণ এই হাতের সাহায্যে যদি মিশানো হয় তাহলে লাউ পাতাটা মানে সফট করা যাবে, নরম। তো আমিও হাতের সাহায্যে একদম মুথে মুথে সুন্দর করে এটাকে দেখো রেডি করে নিয়েছি। তো কেমন হয়েছে আমার এই ব্যাটারটা, দেখো একদম নরমও না বেশি শক্তও না, এরকম টাইপের কিন্তু রাখতে হবে। তো এখন চলো ডালের এই লাউ পাতার বড়াগুলো ভেজে নিতে হবে। দিয়ে দিলাম এখানে একটু পরিমাণ মতো তেল। পেঁয়াজুটা একটু চুবা তেলে ভাজলে মুচমুচে হয়। তো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো, আমার আজকের এই ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। বন্ধুরা, একটা সুন্দর একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও। তোমরা ভিডিও দেখো, ভিডিওতে লাইক দিতে চাও না, সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক করে দিবা। একটা লাইক তো দিতেই পারো, একটা লাইক কমেন্টের দাম তো 1000 টাকা না, তাই না? একটা লাইক কমেন্ট তো দেওয়া যায়। যে পরিমাণ কষ্ট করে ভিডিও বানাই সেই পরিমাণে কিন্তু একটা লাইক কমেন্ট করাই যায়। তো আসলে কিন্তু এই লাউ পাতার এই ডালের বড়াটা কিন্তু অনেক বেশি মজা। আমি কিন্তু প্রায় করি, ভাল লাগে। বিকালে চায়ের সাথে কিন্তু জমে যায়, অনেক মজা লাগে। একদম অসম্ভব মজাদার একটা বড়া। তো হয়ে গেছে আমার বড়াগুলো ভাজা। দেখো, আমার ছেলেও খুব পছন্দ করে, ও ভাজা মাত্রই ইফতারের আগে, রোজা রাখেনি তো ছোট মানুষ, ও একটু ট্রাই করতেছে। তো আমি ওকে খাইয়ে দিচ্ছি আর কি, ও বসে আছে। তো দেখো কেমন হয়েছে, একদম মানে লাউ পাতার যে একটা গ্রান সেটাও কিন্তু আছে। খুবই মজাদার একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবা। আর ট্রাই করে আমাকে জানাতে কিন্তু ভুলবা না। আর কারা কারা এভাবে করে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিব। দেখা হবে তোমাদের সাথে অন্য নতুন কোনো ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই সবার জন্য দোয়া করবে। কার দোয়া আল্লাহ কখন কবুল করে ফেলে, কার উচিল আল্লাহ কাকে কখন মাফ করে দেয় বলা তো যায় না। সবাই সবার পাশে থাকবা, সবাই সবার জন্য দোয়া করবা। রোজার মাস, বরকতের মাস, রহমতের মাস, আল্লাহ কারো হাত পিরায় না খালি হাতে, সবার দোয়া কবুল করে। ঠিক আছে? তো আমরা যদি দোয়ার মতো দোয়া করতে পারি অবশ্যই আল্লাহ কবুল করবে। তো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।